মাল সে বলছে, অথচ যেটা খেয়ে নিল সেটা হজম হয়ে পায়খানা হলো। এই যে জামাটা, সুন্দর জামাটা পরে আছেন, 10 বছর পর 5 বছর পরে জামাটা থাকবে না, ওটা ছিঁড়ে যাবে, ওটাও চলে গেল। বাকি যে মালটা থাকলো, বাকি যে সম্পদটা থাকলো, জমি জায়গা, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে ভাগ করে নেবে। তার মানে আপনি যেটা খেলেন ওটা আপনার মাল, যেটা পড়েছিলেন ওটা আপনার মাল, যেটা আপনি জমা করে রেখেছেন ওটা অন্যের। ওটা কার? ওটা অন্য, ওটা আপনার নয়। মানে আপনি যে জমি জায়গা করে রেখেছিলেন, আপনি মারা গেলে ছেলে মেয়ে ভাগ করবে, ছেলে মেয়ে মারামারি করবে, বাবা ছেলে মেয়েকে আর মনে রাখবে না, পিতাকে আর মনে রাখবে না। দুদিন পরে ভুলে যে তারা জমি জায়গাতে বন্টন নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, যে কোনো মূল্যে জমি নিতে হচ্ছে। একটা স্টেশন, কি বললাম, এই স্টেশন। একজন মুসাফির সফর করলে গাছের নিচে অল্প আরাম নেই, বিশ্রাম নেই। এবার সে গাছের নিকট চিরস্থায়ী থাকে না, অল্প সময় বিশ্রাম নিয়ে আবার সফর শুরু করে। তো এই গাছের নিকটে একজন মানুষ যেই পরিমাণ আরাম করলো, বিশ্রাম নিল, ওই পরিমাণ হচ্ছে দুনিয়া, ওই পরিমাণ হচ্ছে দুনিয়া। অতটা পরিমাণ কিঞ্চি পরিমাণ পৃথিবীতে বাঁচতে এসেছে, চলে যাবে, মিটে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে খেল তামাশা ছাড়া কিছু নয়। আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যারা পরহেজগারিতা অবলম্বন করেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, তাদের জন্য আখিরাতের ঘরই হচ্ছে উত্তম। তাদের জন্য পরকালের ঘরটাই হচ্ছে উত্তম, পরকালের স্থানটাই হচ্ছে উত্তম। আর আমার আপনার মঞ্জিল, আমার আপনার স্থান হচ্ছে জান্নাত এবং জান্নাত। ভুলিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন যে ভাষায় কৈকর মোড়ে একজন সাপ পড়িয়া সাপ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সাপ দেখাচ্ছে, সাপ খেলা দেখছেন। আপনার মঞ্জিল কি ছিল? আমাকে বাজার যেতে হবে ধুলিয়ান। কিন্তু আপনার মঞ্জিল থেকে আপনি ভুলে গেছেন কোথায় বসে আছেন? সাপ খেলাতে। সাপ খেলা দেখছেন। এরপরে 2-4 ঘন্টা সাপ খেলা দেখলেন, এরপরে বললেন যে আমি তো ধুলিয়ান যাওয়ার ইচ্ছে ছিল, আবার চললেন। আবার আরেকজন যে দেখছেন যে আর এক জায়গায় সিনেমা হল চলছে, সেখানেও ঢুকলেন। মানে আপনার মঞ্জিল আপনাকে ভুলিয়ে দিচ্ছে এই দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত। অর্থাৎ দুনিয়াতে মানুষ বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে, আর সেই খেলাতে অংশগ্রহণ করে আমরা জান্নাতের স্থানকে, জান্নাতুল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরকালের তুলনায় দুনিয়ার উপভোক্ত শুধুমাত্র কেবল কিঞ্চিত পরিমাণ, সামান্য, অল্প পরিমাণ সামান্য। আর এই অল্প পরিমাণ সামান্য পৃথিবীতে নিয়ে কত আমরা লাফালাফি করছি, একের অপরের হিংসা, মারামারি, বিবাদ, ফাসাদ, কত রকম কি সৃষ্টি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون
ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قل في الدنيا كأنك غريب أو عابر السبيل. الحديث عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعدل الدنيا جناحا عند الله بعوضة ما سقى كافرا منها شربة. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السجن المؤمن وجنة الكافر. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম দুনিয়া সম্পর্কে। আজকেও আমরা দুনিয়া সম্পর্কে আলোচনা করব। বলেছিলাম দুনিয়া হচ্ছে ধোঁকার বস্তু, আর দুনিয়াতে যে যত অভিনয় করতে পারবে সে দুনিয়াতে তত প্রিয়। আসলে দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে, যা আমরা বুঝছি না। আমরা যদি কোরআন হাদিস বুঝতাম, মূল্যায়ন করতাম, তাহলে দুনিয়াকে যতটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল ততটি আমরা করতাম। কিন্তু মূল্যায়নের থেকে আমরা দুনিয়াকে বেশি মহব্বত করছি আখিরাতের তুলনায়। দুনিয়ায় প্রয়োজন ছিল টাকা পয়সা ইনকাম করা, ছেলে মেয়ে দেখাশোনা করা, এতটুকু দুনিয়ার প্রয়োজন ছিল। বাকি যেটুকু আপনি করছেন সেটা দুনিয়ার মহব্বত করছেন, দুনিয়ার গোলামি করছেন, শয়তানের ইতাআত করছেন, শয়তানের গোলামি করছেন। মানে নিজ মতন ইচ্ছা মতন চলা, ইচ্ছা মতন বসা, ইচ্ছা মতন দুনিয়াতে থাকা, এটা হচ্ছে দুনিয়ার গোলাম। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতাম, তার যদি ইবাদত করতাম, তাহলে আমরা দুনিয়ার গোলাম হতাম না। আসলে দুনিয়াকে বেশি মূল্যায়ন করার কারণে আমরা পরকালকে ভুলে গিয়েছি। দুনিয়াকে মূল্যায়ন করবেন না, এটা আমরা বলতে চাইছি না। আমরা বলতে চাইছি দুনিয়াকে মূল্যায়ন করুন যতটা আপনার প্রয়োজন। যেটুকু আপনার প্রয়োজন সেটুকু আপনি দুনিয়াকে মূল্যায়ন করবেন। আর প্রয়োজনের বাইরে যদি মূল্যায়ন করেন তাহলে কিন্তু আখিরাত হারিয়ে যাবে, পরকাল হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ টাকা পয়সা তোমাদের আত্মভোলা করে রেখেছেন। তোমাদের টাকা পয়সা ধন সম্পদ দৌলত সবকিছু তোমাদেরকে ভুলিয়ে রেখেছেন। মানে আলহা এই শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে তা থেকে তাকে ভুলিয়ে রাখা। আলহা এই শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া থেকে, অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু দিলেন, সে থেকে মেন উদ্দেশ্যকে আপনি ভুলিয়ে রেখেছেন। তার মানে টাকা পয়সা ধন দৌলত সম্পদ স্ত্রী ছেলে নিয়ে আপনাকে আত্মভোলা করে রেখেছে,
পরকাল থেকে। মানে এদের পিছনে ছুটতে 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 জীবনটা শেষ। আসল মঞ্জিল, আসল ঘর, আসল স্থান যেটা ছিল জান্নাত, সেটা ভুলে গিয়েছে। তাহলে আলহা এই শব্দের অর্থ হচ্ছে যে আসল মাকসাদ থেকে, আসল মঞ্জিল থেকে ভুলিয়ে দাও। মানে ধন সম্পদ টাকা পয়সা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আখিরাতের কথা, কিয়ামতের কথা, পরকালের কথা ভুলিয়ে দিয়েছে। আর ততদিন মানুষ পরস্পরের প্রতিযোগিতা করবে ধন টাকা পয়সা ইনকাম করার জন্য। আপনার কাছে আইফোন আছে, আমার কাছে আইফোন থাকতে হবে। আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে। তার বাড়ির চকচকে সুন্দর ঝকঝকা, আমাকেও তার মতো করতে হবে। মানে পরস্পরের প্রতিযোগিতা করবে তারা ধন দৌলত নিয়ে, টাকা পয়সা নিয়ে, আরো যাবতীয় জিনিস নিয়ে। আর এই পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের টাকা পয়সা, পরস্পরের বাড়ি গাড়ি মোবাইল যাবতীয় জিনিস ভুলিয়ে দিয়েছে আখিরাতকে। ভুলিয়ে দিয়েছে কোথায়? আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। কতদিন পর্যন্ত ভুলে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তারা কবর সম্মুখে না দেখেছে। মানে যতক্ষণ পর্যন্ত তারা কবর না দেখেছে ততদিন পর্যন্ত তারা পরস্পরের টাকা পয়সা ধন দৌলতের পিছনে ছুটবে। শেখ সাদি রাহিমাহুল্লাহ আলী বলছেন যে একজন লোক স্বপ্ন দেখেছে যে তার বস্তাতে অনেক টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, সোনা হীরা মুক্তা যা কিছু সব কিছু ভরছে, কিন্তু সে বস্তা ভরছে না। কি ভরছে না? বস্তা কিন্তু ভরছে না। একজন বৃদ্ধ লোক আসলো, খুব দুর্বল লোক আসলো, ওই বস্তার ভিতরে কয়েকটি মাটি দিল, বস্তা পূর্ণ হলো। শেখ সাদি রাহমাতুল্লাহ আলী বলছেন যে এর কাছে যখন এই প্রশ্ন রাখা হলো, এই স্বপ্নের ব্যাখ্যা, তখন তিনি বললেন যে টাকা পয়সা, অর্থ সম্পদ যা ইনকাম করছিলে বস্তার মধ্যে ভরছিল। মানে পৃথিবীতে আপনাকে যদি একটা মাঠ সম পরিমাণ পুরো মাঠ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে বলবেন যে পশ্চিম দিকের মাঠটাও লাগবে। পশ্চিমের মাঠ হয়ে গেছে, আবার বলবেন যে উত্তর দিকের মাঠটাও লাগবে। আবার এটাও পূর্ণ হলো, আবার বলছেন দক্ষিণ দিকের মাঠটাও লাগবে। সারা পৃথিবীকে যদি লিখে দেওয়া হয় আপনার নামে, এরপর বলবে আর একটা পৃথিবী লাগবে। তো ওই বৃদ্ধ লোকটি এসে দু চারটি মাটি ভরে দিল, বস্তা পূর্ণ। তার মানে এই যে উত্তর দক্ষিণ সবকে দখল করা, সবকে নিয়ে নেওয়া, এটা তখনই পূর্ণ হবে যখন আপনি হাত্তা যুরতুমুল মাকাবির, যখন আপনাকে কবরে রেখে দিবে এবং মানুষ আপনাকে 3 খাবল মাটি দিয়ে গোটা দাফন করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, তখন আপনার পেট হবে, তখন আপনার বস্তা পূর্ণ হবে। তার মানে মাটি যখন পর্যন্ত আপনাকে দাফন করে মাটি দিয়ে দিবে, তখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন। তার আগে কিন্তু আপনার বস্তা ভরবে না। তাহলে ধন দৌলত আত্মা ভোলা করে রেখেছে। এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যে শ্রম দিচ্ছেন, যে কাজ করছেন, কাদের জন্য? ছেলে মেয়ের জন্য। কাজের জন্য কাজ করছি আমরা? ছেলে মেয়ের সন্তানের জন্য। এই ছেলে মেয়ে আপনার কাছ থেকে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই পালিয়ে যাবে, সেদিন মা ছেলের কাছ থেকে, মা ছেলেদের কাছ থেকে চলে যাবে, সন্তান মায়ের কাছ থেকে চলে যাবে, সকলেই পালিয়ে যাবে। বাবা সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান বাবা থেকে পালিয়ে যাবে। মানে এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি একটা শ্রম দিলেন, কাজ করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, এরপরে এত কষ্ট করে সুন্দর তাকে বাসস্থান দিলেন থাকার জন্য, এরপর এই সন্তান বলছে আখিরাতে জিরো, কিছু কাজ না। আপনাকে দেখে আপনার সন্তান পালিয়ে যাবে, আপনি সন্তানকে দেখে পালিয়ে যাবেন। তার মানে এই দুনিয়াতে আপনার ছেলে মেয়েকে ভালোবেসেছেন, এই ভালোবাসাটা বৃথা, এই ভালোবাসাটা বেফাল, এটা কোনো কামে আসবে না পরকালে। তাহলে আপনি চিন্তা করেছেন, আমরা দুনিয়াকে মূল্যায়ন করেছি, ছেলে মেয়েকে মূল্যায়ন করেছি, স্ত্রীকে মূল্যায়ন করেছি, পিতামাতাকে মূল্যায়ন করেছি, শুধুমাত্র মূল্যায়ন করিনি আখিরাতকে, ভুলে গিয়েছি। এদের পিছনে শ্রম দিতে দিতে, এদের পিছনে
কাজ করতে করতে তো সময় 70 বছর হয়ে গেছে, আর কি আল্লাহর ইবাদত করা লাগে? বহু সময় অতিবাহিত করে দিয়েছি। 70 বছরে এদের পিছনে খাটতে খাটতে, শ্রম দিতে 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 আমি কখন আল্লাহর ইবাদত করবো তা ভুলে গেছি। এই ছেলে মেয়ে আপনার কাছ থেকে পালিয়ে যাবে না, তো কখন আপনি একটা নেকি চেয়ে বসবেন, তখন ঝামেলা হবে। মানে আপন আপন চিনতে পারবে হাসরের মাঠে আখিরাতে, যে এটা আমার ভাই, এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, এটা আমার, সবই চিনতে পারবে। তো আল্লাহ কেন বললেন যদি চিন্তা না করবেন যে ভাই ভাই থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, ছেলে বাবার কাছ থেকে পালিয়ে যাবে, পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, মানে পরস্পরকে সকলে চিনতে পারবে। আর এরা কোনো কাজে আসবে না, এরা কোনো কি আসবে না, কাজে আসবে না। এরা সৌন্দর্য পৃথিবীতে, এরা কি পৃথিবীতে সৌন্দর্য। পৃথিবীতে ফুল দিয়ে যেরকম পৃথিবীটাকে সাজালে সুন্দর লাগে, সেরকম পরিবারে ছেলে মেয়ে সন্তান থাকলে এটা একটা সৌন্দর্য ফুলের মতো। আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধন সম্পদ ও সন্তান, ধন সম্পদ ও সন্তান এই দুনিয়ার জীবনের সৌন্দর্য। আল্লাহ কোরআন মাজিদে বলছেন এই দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে এই দুনিয়ার জীবনের জন্য সৌন্দর্য। আর আল্লাহর নিকট স্থায়ী চিরস্থায়ী যেটা কার্যকারী সেটা হচ্ছে আমল। তোমার রবের নিকট উত্তম হচ্ছে তুমি যে আমল করেছো সেটা। মানে সালাত আদায় করলেন, জিকির করলেন, আরো কিছু যা কিছু যাবতীয় আল্লাহর ইবাদত করলেন, এই ইবাদতের এই মাকসাদ, এই বুনিয়াদে আল্লাহর কাছে কবুল হবে। বাকি আর কোনো জিনিস আল্লাহর কাছে কবুল গ্রহণযোগ্য হবে না। ছেলে মেয়ের সব কিছু থাকলো, সৌন্দর্য করে থাকলো, চলে গেলে। আদম সন্তান সকাল থেকে সন্ধ্যা নিয়ে বলেন মালি মালি, আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার টাকা, আমার পয়সা। আদম সন্তান বলতে থাকে আমার টাকা, আমার টাকা, আমার পয়সা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা সে খেলো, সে জিহ্বাতে স্বাদ গ্রহণ করলো, সেটা কয়েক সেকেন্ড নয়। রান্না করলেন, মাংস রান্না করলেন, খাসির মাংস রান্না করলেন, আরো যাবতীয় জিনিস রান্না করলেন, ওটা যতক্ষণ পর্যন্ত আপনি মুখের ভিতরে জিভের উপরে না দিবেন তখন আপনি টেস্ট বুঝতে পারবেন না। তো এই টেস্ট, এই আনন্দটা কতক্ষণ পর্যন্ত পাবেন? মাত্র 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। যখন ভিতরে চলে গেল স্বাদ শেষ হলো। মানে এখন রান্না আছে, আপনি খাবেন, মুখে রাখলেন, যতক্ষণ আপনার জিভের উপরে আছে ততক্ষণ পর্যন্ত আপনি তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, ঝাল পাবেন, লবণ পাবেন, সব কিছু পাবেন। যখন ভিতরে চলে যাবে সমস্ত জিনিস হারিয়ে যাবে। সমস্ত জিনিস কি হবে? হারিয়ে যাবে। তার মানে এই জিভে খাদ্যটা দাবার জন্য আমরা কত পরিশ্রম করছি, শুধুমাত্র 10 সেকেন্ড খাদ্য গ্রহণ করার জন্য। শুধুমাত্র 10 সেকেন্ড বা 5 সেকেন্ড এই জীবের উপরে খাবারটা রাখার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করছি। তারপরে এই খাদ্যটা চলে যাবে পেটের ভিতরে, আবার হজম হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে, শেষ। ওটা চলে গেল। আদম সন্তান বলছেন মালি মালি, আমার মাল, আমার মাল, সমস্ত তার মাল সে বলছে। অথচ যেটা খেয়ে নিল সেটা হজম হয়ে পায়খানা হলো। এই যে জামাটা, সুন্দর জামাটা পরে আছেন, 10 বছর পর 5 বছর পরে জামাটা থাকবে না, ওটা ছিঁড়ে যাবে, ওটাও চলে গেল। বাকি যে মালটা থাকলো, বাকি যে সম্পদটা থাকলো, জমি জায়গা, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে ভাগ করে নেবে। তার মানে আপনি যেটা খেলেন ওটা আপনার মাল, যেটা পড়েছিলেন ওটা আপনার মাল, যেটা আপনি জমা করে রেখেছেন ওটা অন্যের। ওটা কার? ওটা অন্য, ওটা আপনার নয়। মানে আপনি যে জমি জায়গা করে রেখেছিলেন, আপনি মারা গেলে ছেলে মেয়ে ভাগ করবে, ছেলে মেয়ে মারামারি করবে, বাবা ছেলে মেয়েকে আর মনে রাখবে না, পিতাকে আর মনে রাখবে না। দুদিন পরে ভুলে যে তারা জমি জায়গাতে বন্টন নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, যে কোনো মূল্যে জমি নিতে হবে। এই তো দুনিয়া। আদম সন্তান শুধু মাল মাল বলে। শুধুমাত্র আদম সন্তানের যে জিনিসটা গ্রহণযোগ্য হয় সেটা হচ্ছে আল্লাহর ইবাদত, রাসূলের ইতাআত, যেটা আমল, সেই জিনিসটাই আল্লাহর নিকট চিরস্থায়ী থাকে। আর ওটাই দিয়ে সে আখিরাত পার হতে পারবে, সেটাই দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর সেটাই যদি বিফল হয়, সেটা যদি নাকাম হয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে।
তার মানে মঞ্জিল ঠিকানা বাড়ি আমাদের দুটি। কয়টি বললাম? ঘুমাচ্ছেন, ঘুমাবেন না, একদম চোখ কান সব খুলে রাখবেন। তাহলে আমাদের দুটি স্থান, দুটি মঞ্জিল। আর এই দুনিয়াটা হচ্ছে একটা স্টেশন। কি বললাম? এই দুনিয়াটা স্টেশন। যেরকম পথিক বা মুসাফির, একজন মুসাফির সফর করলে গাছের নিচে অল্প আরাম নেই, বিশ্রাম নেই। এবার সে গাছের নিকট চিরস্থায়ী থাকে না, অল্প সময় বিশ্রাম নিয়ে আবার সফর শুরু করে। তো এই গাছের নিকটে একজন মানুষ যেই পরিমাণ আরাম করলো, বিশ্রাম নিল, ওই পরিমাণ হচ্ছে দুনিয়া। ওই পরিমাণ হচ্ছে দুনিয়া। অতটা পরিমাণ দুনিয়াতে আপনি বাঁচতে এসেছেন, মানে খুব অল্প পরিমাণ, কিঞ্চি পরিমাণ পৃথিবীতে বাঁচতে এসেছেন। চলে যাবেন, মিটে যাবেন মাটির সাথে। এই অল্প পরিমাণ পৃথিবীতে আমরা বাঁচতে এসেছি, দুনিয়াতে বাঁচতে এসেছি। আর এই অল্প পরিমাণ দুনিয়াতে আমরা কত লাফালাফি করলাম, কত কি করলাম। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে খেল তামাশা ছাড়া কিছু নয়। আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন যারা পরহেজগারিতা অবলম্বন করেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, তাদের জন্য আখিরাতের ঘরই হচ্ছে উত্তম। তাদের জন্য পরকালের ঘরটাই হচ্ছে উত্তম, পরকালের স্থানটাই হচ্ছে উত্তম। আর আমার আপনার মঞ্জিল, আমার আপনার স্থান হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। দুটি কিন্তু স্থান, একটি জান্নাত, একটি জাহান্নাম। ভালো আমল জান্নাত, খারাপ আমল জাহান্নাম। মানে দুটি স্থানে মানুষ চলে যায়, ভাগ হয়ে যাবে। তবে এটা খুব কঠিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা লাইবু ওয়া লাহব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, আনন্দ ছাড়া কিছু নয়। আর এই খেল তামাশা, দুনিয়ার আনন্দ আমাদেরকে কি করে রেখেছে? ভুলিয়ে রেখেছে। দুনিয়ার প্রেম আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কিভাবে? মনে করেন আপনাকে দুনিয়াতে কিভাবে ভুলিয়ে রেখেছেন? আপনি যাচ্ছিলেন ধুলিয়ান, কোথায় যাচ্ছিলেন? মনে রাখবেন আলোচনা। ধুলিয়ান যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন যে ভাষায় কৈকর মোড়ে একজন সাপ পড়িয়া সাপ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? সাপ দেখাচ্ছে, সাপ খেলা দেখছেন। আপনার মানজিল কি ছিল? আমাকে বাজার যেতে হবে ধুলিয়ান। কিন্তু আপনার মানজিল থেকে আপনি ভুলে গেছেন কোথায় বসে আছেন? সাপ খেলাতে। সাপ খেলা দেখছেন। এরপরে 2-4 ঘন্টা সাপ খেলা দেখলেন। এরপরে বললেন যে আমার তো ধুলিয়ান যাওয়ার ইচ্ছে ছিল, আবার চললেন। আবার আরেকজন যে দেখছেন যে আর এক জায়গায় সিনেমা হল চলছে, সেখানেও ঢুকলেন। মানে আপনার মানজিল আপনাকে ভুলিয়ে দিচ্ছে এই দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত। অর্থাৎ দুনিয়াতে মানুষ বিভিন্ন রকম খেলা দেখাচ্ছে, আর সেই খেলাতে অংশগ্রহণ করে আমরা জান্নাতের স্থানকে, জান্নাতের ঠিকানাকে ভুলে গেছি। জান্নাতের ঠিকানাকে ভুলে গেছি। দুনিয়ার প্রেম কি? একটু দেখাই। আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে কি পাবো? দুনিয়া পাবো। প্রায় মানুষ ঘুমাচ্ছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে, প্রচুর ক্লান্ত। আমি বলেছি শুক্রবারের দিন অন্তত কাজ কম করবেন। কাজ করবেন না এটা বলছি না, চলে আসবেন 10টার দিকে, এরপরে 1 ঘন্টা ঘুমাবেন, দেবে না ঘুম আসবে না। আর কি আসবে না? ঘুম আসবে না। একবারে চোখ কান খুলে রাখেন। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি তাহলে আখিরাতও পাবো, দুনিয়াও পাবো। আর যদি আমরা দুনিয়াকে ভালোবাসি, আখিরাত চলে যাব। তার মানে দুনিয়াকে ভালোবাসতে গেলে আখিরাতও যাবে আর দুনিয়াও যাবে। আর যদি আমরা আখিরাতকে ভালোবাসি তাহলে আখিরাতও পাবো, দুনিয়াও পাবো। কিরকম? দুনিয়ার প্রেম একটু দেখায়। একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব সুন্দর হয়ে যাচ্ছিল, খুব মেকআপ টেকআপ দেখে আর যাবতীয় আইলারা মাস্কারা যা কিছু লাগার সব কিছু লাগিয়ে রাস্তা দিয়ে চলছিল। রাস্তা দিয়ে চলতে আব্দুর রহমান সেই মেয়েটাকে ধরে নিয়েছে। এখন আব্দুর রহমানের পিঠ থাকবে না, যাবে ভাই? তবে রাখবে না, কেউ পিঠ রাখবে না। গোটা গ্রামবাসী তার পিঠকে মেরে একাকার করে দিবেন। এখন এই মেয়েকে পেতে হলে, এই মহিলাকে পেতে হলে করণীয় হচ্ছে যে তার পিতার কাছে যে বলতে হবে আপনার মেয়েকে আমি কি করতে চাই? বিবাহ করতে চাই।
তার পিতা যদি, সেই মেয়ের পিতা যদি রাজি হয়ে যায়, তাহলে আপনি পাবেন, ওই মেয়েকেও পাবেন। কাকে পাবেন? ওই মেয়েকেও পাবেন, এবং আপনি পৃথিবী থেকে মেয়ের খাওয়া থেকেও বাঁচবেন। মানে তার ভাইরা এত আপনাকে মারবে, যদি তার বোনের সাথে খারাপ আচরণ করেন এবং জানতে পারে, তাহলে তার ভাইরা কি করবে? পিটুনি দিবে। কি করবে? পিটুনি দিবে। এখন ওই মেয়েকে যদি তার বাপকে রাজি করে ওই মেয়ের সাথে যদি বিবাহ হয়, এখন আপনার শালারাও ভালোবাসবে। আপনি যদি রাস্তা দিয়ে হাত ধরে চলাফেরা করেন, তো কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। তার মানে এই মেয়েকে পেতে গেলে আগে মেয়ের বাপকে পেতে হবে। যখনই মেয়ের বাপকে পেয়ে যাব, তখন মেয়েকে পেয়ে যাব। মানে শ্বশুরমশাই পেয়ে নিলাম, এখন মেয়েও পাওয়া যাবে। আর যদি মেয়েকে পেতে চাই আর বাপ যদি রাজি না থাকে, তাহলে দুটি হারাবে, মেয়েটাও যাবে আর পিতাও যাবে, সঙ্গে আপনি পিটুনিও খাবেন। দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত আমাদেরকে ভুলিয়ে রেখেছে, অথচ আমরা অল্প পরিমাণও চিন্তা ভাবনা করিনি যে এই দুনিয়া চিরস্থায়ী নয়, অল্প সময় এসেছি, চলে যাব। অল্প সময় এসেছি, চলে যাব। আল্লাহ বলছেন এই পৃথিবী হচ্ছে কিঞ্চিৎ পরিমাণ। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়া হচ্ছে অল্প পরিমাণ, অর্থাৎ এই দুনিয়ার আখিরাতের বদলে তোমরা এই দুনিয়াকেই প্রাধান্য দিয়েছো এবং দুনিয়াকে মনে করেছো যে সন্তুষ্ট। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরকালের তুলনায় দুনিয়ার উপভোক্ত শুধুমাত্র কেবল কিঞ্চিৎ পরিমাণ, সামান্য, অল্প পরিমাণ, অল্প পরিমাণ, সামান্য। আর এই অল্প পরিমাণ সামান্য পৃথিবীতে নিয়ে কত আমরা লাফালাফি করছি, একের অপরের হিংসা, মারামারি, বিবাদ, ফাসাদ, কত রকম কি সৃষ্টি করলাম, কত রকম কি কিছু করলাম। তার মানে হিংসা, মারামারি, কৌতূহল, আরো কত কিছু করলাম মাত্র 60 বছর জীবন, মাত্র 60 বছর জীবন। অথচ তার জীবনটাকে, 60 বছর জীবনটাকে একবার মূল্যায়ন করেনি, যে 68 বছর জীবনটাকে একবার মূল্যায়ন করেনি। এই জীবনের দাম কত, এই সময়ের দাম কত। দুনিয়ার মহাব্বত কত কঠিন জানেন? মানুষ মদ খায়, মানুষ শরাব পান করে। এখন শরাব পান করলো, বৈকালে শরাবের নেশা ছুটে যাবে। মানুষ হিরোইন খেলো, আরো কিছু খেলো, 2 ঘন্টা 3 ঘন্টা পর তার নেশা ছুটে যাবে, আবার সে স্বাভাবিক গতিতে ফিরে আসবে। কিন্তু যারা দুনিয়ার মহাব্বত করেছেন, দুনিয়াকে ভালোবেসেছেন, ততদিন পর্যন্ত মহাব্বত, এই দুনিয়ার প্রেম ততদিন পর্যন্ত ছুটবে না যতদিন পর্যন্ত মালাইকা ফেরেশতা না দেখেছেন, যতদিন পর্যন্ত মওতের ফেরেশতা আপনার নিকটে যতদিন পর্যন্ত না এসেছে, ততদিন পর্যন্ত দুনিয়ার মহাব্বত আপনার কাছ থেকে ছুটবে না। অথচ আপনার দুনিয়ার আকাঙ্ক্ষা অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ মানুষের অন্তরে 2টি আকাঙ্ক্ষা থাকে, তার সর্বদা 2টির ব্যাপারে জবান থাকে, সর্বদা 2টি আকাঙ্ক্ষা থাকে। তার একটি আকাঙ্ক্ষা বললেন দুনিয়ার মহাব্বত, বৃদ্ধ হয়ে গেছে তবুও দুনিয়াকে চাই, আরো থাকতে চাই, আরো দুনিয়াতে থাকতে চায়। কাশ আমার যদি এই বৃদ্ধ বয়সটা আমি যদি জৈবনে পেতাম তো কত ভালো হতো। মানে আরো উম্মিদ করছে, আরো চাইছে জীবনটাকে, যে আমার জীবনটা যদি আরো বেশি হয়, এবং দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ বয়স, দুনিয়ার মহাব্বত, এই 2টি জিনিস চাই, এই 2টি জিনিস চাই বৃদ্ধ হয়ে গেল। তার মানে এই 2টি জিনিস কখনো তার বৃদ্ধ মেরে ফেলে না, অর্থাৎ সর্বদাই জওয়ান থাকে। তার একটি তিনি বললেন দুনিয়ার মহাব্বত এবং দুনিয়ার ভালোবাসা। দেখবেন দুনিয়ার ভালোবাসা, দেখেন একটু দেখেন। মনে করেন একজন মিস্ত্রি দেখেছেন, এখন পায়খানা তৈরি করবেন। কি তৈরি করবেন? পায়খানা। মিস্ত্রি, লেবার মিস্ত্রি দিয়ে অনেকটা গর্ত করেছেন। মিনিমাম আপনি 60 বছর 65 বছর পায়খানা করে সেটা কি হবে না, পরিপূর্ণ হবে না। মিস্ত্রিকে বলছে যে মিস্ত্রি এটা কতদিন যাবে? মিস্ত্রি বলছে এটা তো 70 বছর 80 বছর যাবে। না, হবে না, আরো লাগবে, 200-300 বছর যাতে যায়, এরকম করে করো। মিস্ত্রি মাথায় হাত দিয়ে বলছে যে বাটা বাঁচবে মাত্র 60 বছর বা 100 বছর, 300 বছর পায়খানা করবে। তো বড় ছেলেটা আব্দুর রহমানের বড় ছেলেটা একটা খেপা ধরনের, ও সিমেন্ট কিনতে যেয়ে ভুলে গিয়েছে। তো ওর বাপ ও আব্দুর রহমানকে গালি দিয়ে, আব্দুর রহমান তার ছেলেকে গালি দিয়েছে,
তোমাকে সিমেন্ট আনতে গেছিলাম, তুমি কোথায়? আব্বা ভুলে গেছি। আরে বড় একটা জাঁক দিতে যে, বড় একটা চিৎকার দিতে যে, এই তার বাপের এই পাঁজরকার একটা রগ ছিঁড়ে গেছে। রগ কি হয়েছে? শেষ। আরে রগ ছিঁড়ে যে ওইভাবে পৃথিবী থেকে চলে গেল। 300 বছরের পায়খানা একদিন পায়খানা করতে পেল না, শেষ। এর নাম দুনিয়া। এর নাম কি বললাম? এর নাম দুনিয়া। আমার আশা আকাঙ্ক্ষা ছিল 300 বছর পায়খানা করব, কিন্তু একটা আওয়াজ করে চিৎকার করতে যে আপনার রগটা ছিঁড়ে যে দুনিয়া থেকে চলে গেলেন, একবার পায়খানাতে পায়খানা করতে পারলেন না। এর নাম হচ্ছে দুনিয়া। এর নাম হচ্ছে দুনিয়া। একই আমরা মহব্বত করেছি, অথচ বলছে পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে সামান্য, অল্প পরিমাণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যে কেউ সাগরের মধ্যে গেল। কোথায় গেল? সাগরের মধ্যে। আর সাগরের নিকটে যেয়ে তার এই আঙুলটাকে সাগরের মধ্যে ডুবালো। কোথায় ডুবালো? এই আঙুলটাকে সাগরে ডুবালো, এবং ডুবানোর পরে লক্ষ্য করে দেখলো আঙুলে কি পরিমাণ পানি নিয়ে আসলো আর সাগরে কি পরিমাণ পানি থাকলো। তার মানে সাগরে যে পরিমাণ পানি থেকে গেছে ওটা হচ্ছে পরকাল, আঙুলে যে পরিমাণ পানি এসেছে এটা হচ্ছে ইহকাল। চিন্তা করেছেন? অল্প পরিমাণ বাঁচতে এসেছি। 68 বছর 78 বছর বয়সে গিয়ে চিন্তা করিনি। একজন ইঞ্জিনিয়ার, মনে করেন তার বয়স 78 বছর, ওনাকে হসপিটালে ভর্তি করা হলো। একদিনের বিল হলো 60 লক্ষ টাকা। কত বললাম? 60 লক্ষ। যখন ইঞ্জিনিয়ারকে বিল ধরিয়ে দিল, চিন্তা করে বসলো। ডক্টর বলছেন যে আপনার 68 কোটি টাকা বা 68 লাখ টাকা বিল হয়েছে, এই জন্য চিন্তা করছেন? অনেক টাকা পয়সা, প্লেন চলে, অনেক কিছু চলে। তো বলছে ডক্টরবাবু শুনেন, আমি এর জন্য চিন্তা করছি না টাকা পয়সা আমার এত লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, কোটি কোটি টাকা চলে যাচ্ছে, এই জন্য চিন্তা করছি না। চিন্তা করছি এই জন্য আমার যদি একদিনের বিল হয় 60 লক্ষ টাকা, তাহলে আমি বেঁচে আছি 68 বছর, এর যদি হিসাব লাগাই তাহলে কত লাখ টাকা হতে পারে। বিনা অক্সিজেনে বিনা ইসে আপনি পৃথিবীতে উপভোগ করছেন, আল্লাহর নিয়ামত ভোগ করছেন, এরপরে আল্লাহর ইবাদত করা লাগে না? একবার আইসিইউয়ে যখন কাঁচের রুমে যখন আপনি ভর্তি হবেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে কত টাকা লাগে। ঘন্টাতে কত টাকা হয়, একদিনে কত টাকা হয়, দুদিনে কত টাকা হয়, সপ্তাহে কত টাকা হয়, তখন আপনি বুঝতে পারবেন। মনে করেন আর একটা উদাহরণ দিয়ে আমরা হাদিসের দিকে যাব। মনে করেন আপনার পেশচাপ বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? পেশচাপ। আপনাকে বাস্তবতা দুনিয়ার সাথে দেখাচ্ছি, আপনার পেশচাপ বন্ধ হয়ে গেছে। এখন ডক্টর বলছেন, ডক্টরের কাছে এসে বলছেন যে আমার পেশচাপ বন্ধ, থাকতে পারছি না, খুব জ্বালা যন্ত্রণা করছেন। তো ডক্টরবাবু বলছেন যে আরও আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। বলে 30 মিনিট? 10 সেকেন্ড পারা যাবে না, 10 সেকেন্ডের মধ্যে পেশচাপ ক্লিয়ার করতে হবে। তখন ডক্টরবাবু বলছে শোনো, একটা ইঞ্জেকশন এদিক দিয়ে এদিক দিয়ে বের হবে সব। একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে 20,000 টাকা। চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আপনার এই নাট বল্টুর মধ্যে একটু সামান্য পরিমাণ যদি আল্লাহ টাইট করে যান, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। একবার পেশচাপ বন্ধ হওয়াতে আপনার খরচ হচ্ছে কত? 20,000 টাকা। কত খরচ হচ্ছে? 20,000 টাকা। কত নিয়ামত আল্লাহর ভোগ করছেন, এরপর আল্লাহর আমরা ইবাদত করছি না। এরপর আমরা আল্লাহর ইবাদত করছি না, দুনিয়াতে ব্যতিব্যস্ত। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আমরা আলোচনা করছিলাম দুনিয়া নিয়ে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা, আর কাফিরদের পক্ষ হচ্ছে জান্নাত। মানে মুমিন এই দুনিয়াতে নিজ ইচ্ছা মতো চলতে পারে না। আমার আব্বাকে জেলখানায় বন্দি করে দিয়েছে, এখন আমার আব্বা আমার মায়ের মাথাতে হাত রেখে আদর করতে পারে না, কথা বলতে পারে না, এর নাম জেলখানা। তার মানে সেরূপই মুমিন নিজ ইচ্ছা মতো পৃথিবীতে চলতে পারে না। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কাফিরদের পক্ষে এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। তারা নিজ ইচ্ছা মতো চলতে পারে, নিজ ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, নিজ ইচ্ছা মতো সব কিছু করতে পারে, কিন্তু মুমিন সে ইচ্ছা মতন করতে পারে না। আমরা আখিরাতকে ভালোবাসবো, দুনিয়াকে ভালো না বেশি। দুনিয়াতে যেটা প্রয়োজন সেটা করবেন, তার থেকে বেশি করবেন না। দেখবেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে দেখেন। সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
মাছির পাখা সম পরিমাণ থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা সাকা কাফিরান মিনহু শুরবাতান, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কত অন্যায় করেছেন, কত বদমাশি করেছেন। যদি আল্লাহ পৃথিবীকে মাছির পাখা, মাছি বলছে না, মাছির পাখা সম পরিমাণ যদি আল্লাহ এই দুনিয়াকে মূল্যায়ন করতেন, তাহলে তিনি কোনো কাফেরকে, কোনো বেঈমানকে, কোনো মদখোরকে, কোনো দাড়ি কাটাকে, টাকুচে প্যান্ট পরা ব্যক্তিকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। তার মানে এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি রাস্তা দিয়ে চলছিলেন, এমন একটি কান কাটা ছাগল বকরির বাচ্চা দেখতে পেলেন। তো সাহাবীগণকে বললেন যে, সাহাবীগণ তোমরা কি এটাকে 1 দিরহামে কেউ কিনে নিবে? তো আল্লাহ রসুল, সাহাবীগণ বলছেন, আল্লাহ রসুল এটাকে আমরা তো কিছুর বিনিময় নিতে পছন্দ করবো না, আমরা এমনি দিনটা নিব না 1 দিরহাম মানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নিকৃষ্ট, এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকে অনেক 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 নিকৃষ্ট। মানে আল্লাহ এই দুনিয়াকে মূল্যায়ন করে না, আল্লাহ এই দুনিয়াকে কি করে না, মূল্যায়ন করেন না। অতএব অল্প দিন এসেছে, টাকা পয়সা ইনকাম করবেন, ছেলে মেয়ে দেখাশোনা করবেন, এটা হচ্ছে দুনিয়া। এর বাকি যেটা আসবে সেটা হবে ইবাদত, সেটা হবে কি ইবাদত। আমরা টাকা পয়সা ইনকাম করব, দোকানে আড্ডা দেব, সময় অপচয় করব, জি না। সময়ের কিন্তু মূল্য দিতে হবে, সময়ের কিন্তু হিসাব দিতে হবে। যেখানে সেখানে আড্ডা না দিয়ে ছেলে মেয়ের দিকে কাজে লাগান, ছেলে মেয়েকে তৈরি করুন, টাকা পয়সা তাদের পিছনে খরচ করুন যেটা পরিমাণ, এবং যেটা বাঁচবে সেটা মসজিদ মাদ্রাসায় দান করবেন। সব দান করবেন না তা বলছি না, যেটা বাঁচবে, যেটা ডক্টর চিকিৎসা থাকবে সেটা রাখবেন, পরিবারের জন্য কিছু রাখবেন, কিছু দান খায়রাত করবেন, কিছু জিকির করবেন, কিছু আজকার করবেন, কিছু আল্লাহর ইবাদত করবেন। এভাবে দুনিয়া কাটবেন। অযথা দুনিয়াতে চলে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, হিংসা, মারামারি, কৌতূহল যত কিছু আছে সব কিছু করবেন, এভাবে পৃথিবীতে চলে যাবে। এভাবে যাতে না হয়, দুনিয়াকে হয়তো ফালতু করে সময় নষ্ট করিয়েন না। এই পৃথিবীতে যতই সুন্দর হোক না কেন, এই পৃথিবীটা যত সুন্দর হোক না কেন, শেষটা কিন্তু শুকনো পাতার মতন শেষ হয়ে যাবে। পৃথিবী যতই সুন্দর হয়, শেষটা কিন্তু শুকনো পাতার মতন উড়ে যাবে। শুকনো পাতা যেমন, আপনার বডিটাও এরকম। শুকনো পাতাকে যেমন মানুষ ফেলে দেয়, আপনার বডিটাকেও মানুষ ফেলে দেবে। যে স্ত্রী আপনার এই গালে চুম্বন দিত, মারার সাথে সাথে আপনাকে স্ত্রী বলবে তাড়াতাড়ি দাফন করো, বন্ধ করছে, সেটা আসছে, একে তাড়াতাড়ি দাফন করতে হবে। এই